الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فقد قال الله تبارك وتعالى في الكلام المجيد والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وإذا خاطبهم الجاهلون قالوا سلاما. صدق الله مولانا العظيم. وقال رسول الله صلى الله عليه وسلم: للمؤمن على المؤمن 6 خصال يعوده إذا مرض ويشهده إذا مات ويدعونه إذا دعاه ويجيب إذا دعاه ويشمت إذا عطش وينصح له إذا غاب أو شهد أو كما قال عليه الصلاة والسلام. মদিনাতুল উলুম ফয়জিয়া মাদ্রাসা ও এলাকাবাসীর যৌথ উদ্যোগে আয়োজিত আজকের এই মহতী সভার সম্মানিত সভাপতি, উপস্থিত ওলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, যুবক ভাইরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, আল্লাহ তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকর, যিনি আমাদেরকে এই মুবারক মজলিসে, কোরআনের মাহফিলে, ওলামায়ে কেরামের সুন্নতে, নূরানি ফেরেশতার বেষ্টনীতে, রহমতের সামিয়ানা তলে আমাদের হায়াতের কিছু সময় ব্যয় করার জন্য আল্লাহ তাআলা তৌফিক দিয়েছেন। এই জন্য শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আমরা যে মাহফিলে, যে মজলিসে বসা আছি, এই মজলিস এই মুহূর্তে সম্পূর্ণ গুনাহমুক্ত। কি বলেন, এই সময় কি আমাদের কারো গুনাহ হইতেছে? সম্পূর্ণ গুনাহমুক্ত। আল্লাহ তাআলার কাছে বান্দার হায়াতের সময়ের ওই সময়টুকু সবচেয়ে প্রিয়, পছন্দনীয়, যেটা গুনাহমুক্ত অবস্থায় কাটে। এই জন্য এক বুজুর্গ বলছেন, সারা পৃথিবীর মুসলমান সকলে যদি নফল ইবাদত করে, সকল মুমিন মুসলমান যদি নফল ইবাদত করে, ফরজ ওয়াজিব সুন্নাতে মুআক্কাদার পরে এবং ফরজ রোজার পরে, ফরজ হজের পরে, ফরজ যাকাতের পরে অন্যান্য যত আমল করবে সব নফল। সারা পৃথিবীর মানুষ যদি একজোটে নফল ইবাদত করে, যেই পরিমাণ নেকি হবে, কোনো মানুষ যদি একটা গুনাহ থেকে বিরত থাকে তার চাইতেও বেশি নেকি হবে। একটা গুনাহ থেকে যদি কেউ মুক্ত থাকে, একটা গুনাহ থেকে সে গুনাহ করতে পারে, গুনার সুযোগ আছে, আল্লাহর ভয়ে গুনাহ করে নাই, একটা গুনাহ থেকে বাঁচলে যেই পরিমাণ নেকি হবে, বলে সারা পৃথিবীর সমস্ত মুমিন মুসলমানের নফল ইবাদত করে যে পরিমাণ নেকি হতো, তার চাইতেও বেশি নেকি হবে ওই ব্যক্তির যে একটা গুনাহ করার সুযোগ থাকা সত্ত্বেও গুনাহ থেকে বেঁচে আছে, বাঁচিছে, গুনাহ ছেড়ে দিছে। এই জন্যে আমার মুরব্বীরা, যুবক ভাইরা, এই যে আমরা ওয়াজ মাহফিলে আসছি, এই মুহূর্তে আমরা গুনাহ থেকে মুক্ত। আমাদের কোনো গুনাহ হইতেছে না। একটা কবিরা গুনার জন্য ৭,৫০০ বছর জাহান্নামের আগুনে জ্বলতে হবে। গুনাহ তো অহরহ হচ্ছে। কবিরা গুনাহ তওবা ছাড়া মাফ হবে না। যদি তওবা করে না যান, বিনা তওবা কবিরা গুনাহ করে আপনি মৃত্যুবরণ করেন এবং সদকায়ে জারিয়ার কোনো আমল ব্যবস্থা করে যান নাই, তাহলে আপনাকে এই একটা কবিরা গুনার জন্য ৭,৫০০ বছর জাহান্নামের আগুনে জ্বলতে হবে। কোন মানুষ ১ মিনিট ১ সেকেন্ড জাহান্নামের আগুনে জ্বলার সাধ্য সাহস নাই। জাহান্নামের আগুন এত মারাত্মক, এত উত্তপ্ত। জাহান্নামের আগুনকে, জাহান্নাম তো বানানো হয়েছে আল্লাহ তাআলা গোসা দিয়ে, সম্পূর্ণ আল্লাহর ক্রোধ আর গোসা দিয়ে জাহান্নামকে নির্মাণ করা হয়েছে।
1000 বছর জাহান্নামের আগুনকে জ্বালানো হয়েছে। 1000 বছর জ্বালানোর পরে হাত্তা মাররাত, লাল হয়ে গেছে। এরপরে সুম্মা তুকাদু আলফাসানা হাত্তা বিয়াজ্জাদ, সাদা হয়ে গেছে রং। সুম্মা তুকাদু আলফাসানা হাত্তা সুয়াদ্দাত, শেষ 1000 বছর জ্বালানোর পরে জাহান্নামের আগুন সম্পূর্ণ কালো হয়ে গেছে, কৃষ্ণ হয়ে গেছে। 3000 বছর জাহান্নামের আগুনকে জ্বালাইতে জ্বালাইতে প্রথম লাল হয়েছে 1000 বছর পর, এরপরে দ্বিতীয় 1000 বছরে সাদা হয়ে গেছে, তৃতীয় 1000 বছর পরে কালো হয়ে গেছে। কুঠি কুঠি মাইল উপর দিয়ে যদি জাহান্নামের উপর দিয়ে কোনো পাখি উড়ে যা, তো জাহান্নামের উত্তপ্ততার কারণে বুনা হয়ে ওখানে পড়ে যাবে, এত মারাত্মক জাহান্নাম। এজন্যই আমাদেরকে গুনাহ থেকে বাঁচতে হবে, গুনাহ পরিহার করে চলতে হবে, নেক আমল বেশি বেশি করতে হবে। আমি ছোট্ট একটা আয়াত পড়ছি এবং হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অগণিত হাদিস থেকে একটা হাদিস পড়ছি, সংক্ষিপ্ত আলোচনা করে আমি শেষ করে দিব ইনশাআল্লাহ। আমি হাদিসের ব্যাখ্যাটা করতেছি আগে। আল্লাহ হাবিব ইরশাদ করেন, লিল মুমিন আলা মুমিনে সিত্তু খিসালিন, এক মুমিনের জন্য আরেক মুমিনের উপর 6টা হক। কয়টা হক? 6টা হক। মুমিন আরেক মুমিনের জন্য 6টা হক। 1 নম্বর, ইয়াউদুহু ইযা মারিজা, কোন মুসলমান যখন অসুস্থ হয় তখন তার সেবা শুশ্রূষা করা, তাকে দেখা, বিমার পুষ্টি করা, এটা আরেক মুসলমানের হক, আরেক মুসলমানের জন্য নেকি। হাদিস পাক আল্লাহ হাবিব ইরশাদ করেন, মা মিন মুসলিমিন ইয়াউদু মুসলিমান গুদুওয়াতান ইল্লা সাল্লা আলাইহি আলফুনা সাবউ মালাকিন হাত্তা ইউমসিয়া ওয়া ইন আদাহু আশিয়াতান ইল্লা সাল্লা আলাইহি সাবউনা আলফু মালাকিন হাত্তা ইউসবিহা ওয়া কানা লাহু খারিফুন ফিল জান্নাহ। আল্লাহর হাবিব বলেন, কোন মুমিন মুসলমান যদি সকালবেলা কোনো অসুস্থ ব্যক্তিদেরকে দেখতে যায়, বিমার পুষ্টি করতে যায়, ইয়াদাতে মরিজ করতে যায়, কোনো রোগীর সেবা করতে যায় বা রোগীকে দেখতে যায়, ইল্লা সাল্লা আলাইহি সাবউনা আলফ মালাকিন হাত্তা ইউমসিয়া, সন্ধ্যা পর্যন্ত এই ব্যক্তিটার জন্য 70,000 ফেরেশতা তার রহমতের মাগফিরাতের দোয়া করে। কতজন ফেরেশতা? 70,000 ফেরেশতা। আপনি শুধু রোগী দেখতে গেছেন, রোগের বিমার পুষ্টি করতে গেছেন, একটু সেবা করতে গেছেন। ওমান আদাহু আশিয়াতান ইল্লা সাল্লা আলাইহি সাবউনা আলফ মালাকিন হাত্তা ইউসবিহা, আর কেউ যদি সন্ধ্যাবেলা কোনো রোগীকে দেখতে যায় তো সকাল পর্যন্ত ঠিক ওই পরিমাণ 70,000 ফেরেশতা তার রহমতের আর মাগফিরাতের দোয়া করে। এজন্যই 1 নম্বর হক হলো কোন রোগীকে দেখতে যাওয়া, রোগীর বিমার পুষ্টি করা, এর মধ্যে নেকি। আর যে ব্যক্তি অসুস্থ হলো তার কি ফায়দা? হাদিস পাকে মান ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউসিবহু মিনহু, আল্লাহ তাআলা যার ভালাই চান তাকে আল্লাহ তাআলা কোনো না কোনো একটা বিপদ দেয়। সেটা হয়তো অসুস্থতা, ন আর্থিক অনটন, ন সামাজিক কোনো সমস্যা, ন কোনো মানসিক সমস্যা। আল্লাহ তাআলা যার ভালো জানেন, তাকে ভালোবাসেন, তাকে কোনো না কোনো একটা বিপদ দেয়। হাকিমুল উম্মত মুজাদ্দিদ মিল্লাত শাহ আশরাফ আলী নাফারুল্লাহ মারকাদাহু, তিনি ওনার মালফুজাতে লেখেন, আল্লাহ তাআলা যদি কাউকে ভালোবাসেন,
আল্লাহ যদি কাউকে প্রিয় বানাইতে চান, আল্লাহ যদি কাউকে আল্লাহওয়ালা বানাইতে চান, তো দেখে যে তার নামাজে তাকে ওই পর্যন্ত পৌঁছাইতে পারে না, তার রোজা তাকে ওই পর্যন্ত পৌঁছাইতে পারে না, তার হজ যাকাত তাহাজ্জুদ তেলাওয়াতে ওই পরিমাণ পৌঁছাইতে পারে না, দান সদকা খেদমতে পৌঁছাইতে পারে না। ও আল্লাহ তাআলা তাকে কোনো না কোনো একটা বিপদ দেয়, মনে করেন অসুস্থতা, তাকে অসুস্থ করে তাকে বিমার দেয়। সে যদি সবর করে, ধৈর্য ধরে, আল্লাহ তার উপর পূর্ণ ইয়াকিন আর ভরসা রাখে, কাউকে দোষারোপ আর হতাশা না হয়, এই লোকটা এই অসুস্থ হওয়ার কারণে যে সে ধৈর্য ধরছে, সবর করছে এবং আল্লাহ তাআলার উপর পূর্ণ ইয়াকিন আর আস্থা রাখছে, এই লোকটা এক চোটে আল্লাহওয়ালা হয়ে যায়। এই অসুস্থতার কারণে সে আল্লাহওয়ালা হয়ে যায়। এবং হাদিস আসছে, ইদা আরাদাল্লাহু বিহিল আবদ আরাদাল্লাহু বিহিল খায়রা, ইদা আরাদাল্লাহু বিআবদিহিল খায়রা আজ্জালা লাহু। যদি আল্লাহ তাআলা কারো মঙ্গল কামনা করেন, আজ্জালা লাহু, দুনিয়াতে তাকে দ্রুত কোনো না কোনো একটা শাস্তি দেয়। যার কল্যাণ আর মঙ্গল আল্লাহ তাআলা চান। ওয়া ইদা আরাদাল্লাহু বিআবদিহিশ শাররা ইউমসিকু আনহু বিযামবি হাত্তা ইউআফিয়াহু বিহি ইয়াওমাল কিয়ামা। আর যার অমঙ্গল কামনা করেন, যাকে আল্লাহ তাআলা ভালোবাসে না, তো আল্লাহ তাআলা তাকে দুনিয়াতে কোনো শাস্তি দেয় না। তার অপরাধ থাকলেও শাস্তি থেকে তাকে বিরত রাখে। হাত্তা ইউআফিয়াহু বিহি ইয়াওমাল কিয়ামা, কিয়ামতের ময়দানে কঠিনভাবে পরিপূর্ণভাবে তাকে শাস্তি দিবে। এই জন্যই একটা জিনিস আমরা স্পষ্ট হয়ে যায়, কেউ যদি অসুস্থ হয়, কেউ যদি বিপদগ্রস্ত হয়, আমরা এই কথা বলবো না যে আল্লাহ তাআলা তার উপর নারাজ হয়েছে, অসন্তুষ্ট হয়েছে। হাকিমুল উম্মতের সেই মালফুজাতের সেই বয়ান হিসাবে এবং হাদিসের মজমুন হিসাবে বোঝা যায়, যাকে আল্লাহ ভালোবাসেন তাকেই বিপদ দেয়, তাকেই পরীক্ষা করে, আর ওই পরীক্ষাতে যদি সবর করে উত্তীর্ণ হয়, সে কামিয়াব হয়, সে আল্লাহর প্রিয় হয়ে যায়। এবং হাদিসে পাক আসছে, কোনো ব্যক্তি যদি এক রাত্র অসুস্থ থাকে আর সে যদি সবর করে, তো সকালবেলা সে এমন নিষ্পাপ হয়ে যায়, কায়াউমিন ওয়ালাদাতহু উম্মু, তার মা যেন আজকেই তাকে প্রসব করছে। যে সন্তান আজকে দুনিয়াতে আসছে, এর কোনো গুনাহ আছে নাকি? একটা মানুষ যদি অসুস্থ হয়, সে যদি সবর করে, ধৈর্য ধরে এবং আল্লাহ তাআলার উপর পূর্ণ ইয়াকিন আস্থা রাখে, কোনো দোষারোপ কাউকে বলে করে না। অনেক সময় অসুস্থ হলে আমরা দোষারোপ করি না, আরে আমি নামাজ পড়ি, আমার এই বিপদ, আরে আমি আল্লাহকে ডাকি, আমার এই বিপদ, আমি তো মানে ভালো চলতে চাই, আমার এই বিপদ, অমুকে অন্যায় করে, তার কোনো বিপদ নাই। এই যে আমরা দোষারোপ করি, এগুলো কখনো ঠিক না। এই জন্যই অসুস্থতা সুস্থতা এটা উভয়টাই নেয়ামত। সুস্থতাও নেয়ামত, অসুস্থতাও নেয়ামত। এই জন্যই অসুস্থ হলে আমরা আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ তাআলা যেন আমার অসুস্থতাকে সুস্থতা নেয়ামত দ্বারা পরিবর্তন করে দেয়। এমন অসুস্থ যেন আল্লাহ তাআলা আমাকে না করে যে অসুস্থতার কারণে আমি নৈরাশ হয়ে, মায়ুস হয়ে, হতাশ হয়ে, বিপদগ্রস্ত হয়ে আমি আল্লাহকে দোষারোপ করব, ঈমান আকীদা হারাই ফেলাইব। এমন অসুস্থতা যেন আল্লাহকে আমাকে না দেয়। এই জন্যই অসুস্থ হলে আমরা রোগীকে দেখতে যাব, তাকে দেখাশোনা করব। এই দেখার দ্বারা এই পরিবার নেকি। অথচ আমরা আত্মীয় হলে দেখতে যাই, আমার দলীয় লোক হলে দেখতে যাই, আমার বন্ধু বান্ধব হলে দেখতে যাই। সাধারণ মুসলমান, আত্মীয়তার সম্পর্ক নাই, আমার দলীয় লোক নয়, আমার বন্ধু বান্ধব নয়, এলাকার সাধারণ মুসলমান, আমরা অনেক সময় তাকে দেখতে যাই না। আমরা যে কোনো মুসলমান অসুস্থ হবে তাকে দেখাশোনা করতে যাব। ফায়দা কি? 70,000 ফেরেশতা সকালবেলা গেলে সন্ধ্যা পর্যন্ত, সন্ধ্যা যদি যায় সকাল পর্যন্ত আমার মাগফিরাতের রহমতের দোয়া করবে আমার জন্য। কি বলেন, ফেরেশতার দোয়া কি বিফল যাবে? কখনো না। আমার কোন ইবাদত কবুল হয়েছে আমার তো জানা নাই। ফেরেশতারা নিষ্পাপ, তারা হুকুম পালন করা ছাড়া আমার নিয়ে করতে জানে না। 1 নম্বর হলো ইয়াইদুহু যা মারিজা, 2 নম্বর
ওয়াশহাদু ইযা মাতা, কোন মুসলমান যখন মারা যায় তার জানাজায় শরীক হওয়া, এটাও মুসলমান হক। জানাজায় শরীক হওয়া, নামাজে উপস্থিত হওয়া, নেকি, অনেক নেকি জানাজায় শরীক হওয়া। হাদিসে পাকে আসছে, মান আতবা জানাজা মুসলিমিন ঈমানান ওয়া ইহসাবান ওয়া কানা মাআহু হাত্তা ইউসাল্লি আলাইহা ওয়া ইয়াফরাগু মিনহু মিন দাফানিহা রাজাআ বিকিরাতাইন। সে যদি কোনো ব্যক্তি কোনো জানাজায় অংশগ্রহণ করে, জানাজার সাথে থাকে ঈমানের সাথে নেকির আশায়, হাত্তা ইউসাল্লি আলাইহা, এবং তার জানাজাও পড়ল, ওয়াফরাগু মিন দাফানিহা, এবং তার দাফানের অংশগ্রহণ করলো, মাটিও দিল তাকে, রাজা বিকিরাতাইন, সে 2 কিরাত নেকি নিয়ে বাড়িতে ফিরল। কুল্লু কিরাতিন মিসলু উহুদিন, এক এক কিরাতের নেকি হলো উহুদ পরিমাণ নেকি, উহুদ পরিমাণ। ওমান সাল্লা আলাইহা সুম্মা রাজা কাবলা ইউদফানা, সে শুধু নামাজ পড়ি দাফন না করে চলে গেল। রাজা বিকিরাতিন, সে ফিরল 1 কিরাত নাকি নিয়ে, যেহেতু সে মাটি দেয় নাই, তাই যারা যায় যে পরিমাণ নেকি, মাটি দেওয়ার পণ্য সে পরিমাণ নেকি। হ্যাঁ, আমরা অনেক সময় জানাজা পড়ে সরে যাই, এই জন্যই মাটি দেওয়ার আদব আছে। সে মাটি দিব, আমরা দোয়া পড়ি, মিনহা খালাকনাকুম বলি, দোনো হাতে 1 কোষ, অফিহা নুঈদুকুম 2য় কোষ, অমিনহা নুখরিজুকুম তারাতান উখরা, নিজ হাতে মাটি দিব, বাহক মারফতে ন, ওনার মধ্যে টুকরির মধ্যে ন, নিজ হাতে মাটি দিব। তাহলে জানাজাতে যে পরিমাণ নাকি, মাটি দেওয়ার মতো সেই পরিমাণ কি নেকি, মুসলমান হক। শুধু তাই নয়, হাদিস পাক আসছে, মৃত ব্যক্তির যদি কবর খনন করে, মৃত ব্যক্তি যদি গোসল দেয়া, মৃত ব্যক্তি যদি কাফন পরা, এর মধ্যে নাকি মান হাফিরা কবরান মানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। হাদিস পাক আল্লাহ নবী ইরশাদ করেন, কেউ যদি কবর খনন করে, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতে বালাখানা তৈরি করবেন। ওমান গাসসালা মুসলিমান খারাজা মিন যুনুবিহি কাউমিন ওয়ালাদাত উম্মু, কেউ যদি কোনো মৃত ব্যক্তিকে গোসল করা, সেও সদ্য প্রসূত সন্তানের মতো নিষ্পাপ হয়ে যাবে। ওমান কাফফানা মুসলিমান কাসাহুল্লাহু মিন হুলালিল জান্নাহ, যে ব্যক্তি মৃত ব্যক্তিকে কাফন পরাবে, আল্লাহ তাআলা তাকে জান্নাতের জোড়া পরাই দিবে। এই জন্য এই মৃত ব্যক্তির জন্য কবর খনন করা, এর মধ্যে নাকি মসজিদ তৈরি করলে যেরকম জান্নাতে বালাখানা তৈরি করে, কবর খনন করলেও সেই পরিমাণ বালাখানা তৈরি হবে। গোসল করালে নিষ্পাপ হয়ে যাবে সদ্য প্রসূত সন্তানের মতো, কাফন পরালে আল্লাহ তাআলাকে জান্নাতের জোড়া পরাই দিবে। এই জন্যই এটা মুসলমান হক। এবং মৃত্যুর সাথে, মৃত্যুর সাথে জীবিত ব্যক্তিদের নেকি আছে। এবং হাদিসে আসছে, ইযা মাতা আহাদুকুম ফালা তাহবাসুহু ওয়াসরাউ বিহি ইলা কবরি, যদি তোমাদের মধ্যে কেউ মারা যায় তো তাকে তোমরা আটকাই রাখিও না, ফালা তাহবাসুহু, বিলম্ব করো না, তাকে ধরে রাখিও না, ওয়াসরাউ বিহি ইলা কবরি, দ্রুত তাকে কবরস্থ করো। ওয়াল ইয়াকরা ইনদা রাসিহি বিফাতিহাতিল বাকারা ওয়া ইনদা রিজলাইহি বিখাতিমাতিল বাকারা, এবং তার মাথার দিকে দাফন যখন শেষ হবে, সূরা বাকারার মুফলিহুন পর্যন্ত আলিফ লাম থেকে পড়ো, আর তার পায়ের দিক থেকে সূরা বাকারার শেষ 2 আয়াত আমানার রাসূল থেকে শেষ পর্যন্ত এটা পড়ো। যে পরিষ্কার হাদিসে আসছে, ওয়াল ইয়াকরা ইনদা রাসিহি বিফাতিহাতিল বাকারা ওয়া ইনদা রিজলাইহি বিখাতিমাতিল বাকারা,
সূরা বাকারা প্রথম মুফলিহুন পর্যন্ত মাথার দিকে দাঁড়িয়ে পড়া এবং পায়ের দিকে দাঁড়িয়ে আমারা রাসূল থেকে শেষ পর্যন্ত পড়া, এটাই হক, এটা মুসলমানের দায়িত্ব, এটা কর্তব্য, জীবিতদের কর্তব্য। তাহলে 2 নম্বর হলো কোনো মুসলমান যদি মারা যায় তার জানাজায় অংশগ্রহণ করা, তার জানাজায় উপস্থিত হওয়া। 3 নম্বর ওয়াজিবুহু ইযা দাআহু, যদি তাকে দাওয়াত করে ওই দাওয়াত কবুল করা, এটা মুসলমানের হক। খাওয়ার দাওয়াত, জিয়াফত, এই সমস্ত দাওয়াতে অংশগ্রহণ করা, যদি ওখানে শরীয়ত বিরোধী কোনো কাজ না হয় তাহলে দাওয়াত কবুল করা এটা কি সুন্নাত। দাওয়াতকে পরিহার করা, ওমান তারাকা দাওয়া ফাকাদ আসাল্লাহ ওয়া রাসূলাহু, হাদিস প্রকার সে কেউ যদি শরীয়ত বিরোধী কোনো কাজ না হয় দাওয়াতে যাইতে পারে, সে এনকার করলো, স্বীকার করলো, সে ছেড়ে দিল, সে যেন আল্লাহ রসুলের নাফরমানি করলো। তবে যেই দাওয়াতে শরীরের ভিতরে কাজ হয় এবং যেই দাওয়াতে শুধু ধনীদেরকে দাওয়াত দেওয়া হয়, যেমন হাদিসে পাক আসছে শাররুত তোয়ামে তোয়ামুল ওলিমা, ওই ওলিমার খাওয়া সবচেয়ে নিকৃষ্ট, সবচেয়ে খারাপ। ইউদআ লাহুল আগনিয়া, শুধু ধনীদেরকে দাওয়াত দেওয়া হয়েছে। ওলিমা পর্যন্ত ছেড়ে বিবাহ করার পরে বউ বাড়িতে আনলে যে খাওয়াটা দেওয়া হয় এটাকে বলে ওলিমার খানা। এটাই হলো সুন্নত, এটাই হলো জরুরি। মেয়ের বাড়িতে আমরা যেটা খাইতেছি এটা সম্পূর্ণ জুলুমের খানা, এটা সম্পূর্ণ শরীয়ত বিরোধী খানা। ছেলের বাড়িতে বউ আনার পরে তার আনন্দ, তার উৎসব, সে একটা মেয়ে পাইছে, এই জন্যই সে জিয়াফত করবে, এটাকে বলে ওলিমা। এবং আমি এক বুজুর্গের মুখে শুনছি ওলিমার দাওয়াত গ্রহণ করা ওয়াজিব, এটা বরকত ওলিমার খানার মধ্যে। তবে আমার আল্লাহর হাবিব বলছেন শাররুত তোয়ামে তোয়ামুল ওলিমা ইউদআ লাহুল আগনিয়া ওয়া ইয়াতরাকুল ফুকারা, ওই ওলিমার খানা নিকৃষ্ট, অপছন্দনীয়, যেখানে শুধু ধনীদেরকে দাওয়াত দেওয়া হয়েছে, কোনো সব গরিবকে বঞ্চিত করা হয়েছে, গরিবকে দাওয়াত দেওয়া হয়নি। এই জন্যই শরীয়ত বিরোধী যদি কোনো কাজ না হয়, শরীয়তের খেলাফ যদি না হয়, দাওয়াত কবুল করা এটাও মুসলমানের হক। আবার আল্লাহর হাবিব নিষেধ করছে, নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন তুআমিল ফাসিক, ফাসিকের দাওয়াতকে দাওয়াত গ্রহণ না করা, ফাসিকের দাওয়াতে উপস্থিত না হওয়ার জন্য আল্লাহর হাবিব নিষেধ করছেন। ফাসিকের দাওয়াত খাইও না। ফাসিককে যে শরীয়ত বিরোধী চলে, দাড়ি ছাঁচে, মিথ্যা কথা বলে, গুনাহে লিপ্ত থাকে, বিবিকে বেপরদা চালা, এরা হলো ফাসিক। বলে ফাসিকের দাওয়াত খাইও না। এই জন্যই ওয়াদউ লাহু ইযা দাআহু ওয়া ইউজিবু ইযা দাআহু, যদি দাওয়াত করে দাওয়াত কবুল করা এটা মুসলমানের হক। ওয়া ইউসাম্মিতু ইযা আতাশা, 4 নম্বর, যদি কোনো মুসলমান হাসি দেয় তো হাসির জবাব দেওয়া এটা মুসলমানের হক। হাসি আসে না, একটা হচ্ছে হাই আসা, হামি আসা, আর একটা হলো হাসি আসা। হাইটা আসে শয়তানের পক্ষ থেকে অলসতার কারণে, আর হাসি আসে জান্নাতের পক্ষ থেকে। এর দ্বারা অস্থিরতা দূর হয়, ক্লান্তি দূর হয়, শরীরের মধ্যে সস্থিরতা আসে। এই জন্যই যিনি হাসি দিবে তিনি যদি আলহামদুলিল্লাহ বলে তো তার জয় বলতে হবে কি ইয়ারহামু কাল্লাহ, তার জবাব দেওয়া এটা হক, এটা মুসলমানের দায়িত্ব। ওয়ায়ুসাল্লিমুহু ইযা লাকিয়া, 5 নম্বর, কোন মুসলমানের সাথে যদি মোলাকাত হয় তাকে সালাম দেওয়া, এটাও মুসলমানের হক। ইসলামের বিধানের মধ্যে এত সুন্দর বিধান, এত সুন্দর নিয়ম, এক মুসলমান এক মুসলমান সাক্ষাৎ হলে কি করবে? সালাম দিবে। সালামের মধ্যে আর জবাবের মধ্যে 100 নাকি
তার মধ্যে যিনি সালাম দিবে তার 90 নাকি, জবাব যিনি দিবেন তার জন্য কয় নাকি, 10 নাকি। সালাম দেওয়া সুন্নত, জবাব দেওয়া ওয়াজিব। সালাম দেওয়া সুন্নত, জবাব দেওয়া কি ওয়াজিব। এখন সালাম কে কাকে দিবে? হাদিস পাকে বিধান বলেছে ইউসাল্লিমুস সগীরু আলাল কাবীর। স্বাভাবিকভাবে ছোটরা বড়কে কি করবে? বড়দেরকে কি করবে? সালাম দিব। আর রাকিবু আলাল মাসি, সাওয়ারি লোক যারা গাড়িতে চলন্ত অবস্থা আছে, তারা যারা পায়ে হাঁটে তাকে সালাম দিব। আর রাকিবু আলাল কাঈদ, আর গাড়িতে চলন্ত ব্যক্তি, পায়ে চলন্ত ব্যক্তি, বসা ব্যক্তিকে সালাম দিব। ওয়া ইউসাল্লিমুল কালিলু আলাল কাসীর, এবং স্বল্প সংখ্যক লোক বেশি সংখ্যক লোককে দিবে সালাম দিবে। এর সালামের নিয়ম হলো ছোট বড়কে সালাম দিবে, চলন্ত ব্যক্তি গাড়ি সাওয়ারি ব্যক্তি চলন্ত ব্যক্তিকে সালাম দিবে, আর কম সংখ্যক লোক বেশি সংখ্যক লোককে কি করে সালাম দিবে। এটা এক বিধান। বাকি ছোট বড়কে সালাম দেওয়া, বড়কে ছোটকে সালাম দেওয়া, বাপে ছেলেকে সালাম দেওয়া, ছেলে বাবাকে সালাম দেওয়া, এটাও বিধান আছে। মার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল গিলমান ফাসাল্লামা আলাইহিম। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাচ্চাদের একটা কাফেলার পাশ দিয়ে, এক দলের পাশ দিয়ে যাইতেছেন, হুজুরের বাচ্চাদেরকে সালাম করছেন। এই জন্য ছোটদেরকে সালাম দেওয়ার বিধান আছে। স্বামী বিবিকে সালাম দিবে, বড় ভাই ছোট ভাইকে সালাম দিবে। এবং হাদিসে পাক আসছে আল্লাহর হাবিব বলে ইযা দাখালতুম বাইতান ফাসাল্লিম আলাইহি, যদি যখন তুমি ঘরে ঢুকো তো ঘরওয়ালাদেরকে সালাম দাও। ইযা দাখালতুম আহলাহু ফাসাল্লিম আলাইহি, যখন তোমার পরিবারে তুমি যাও সালাম দাও। ওয়া ইযা খারাজতুম ফাআউদিউ বিসালামিন, আর যখন তুমি ঘর থেকে বের হও তো তাদের থেকে বিদায় নাও সালামের মাধ্যমে। এই জন্য ঘরে ঢুকতো সালাম দাও, ঘর থেকে বের হতো কি করো? সালাম দাও। আমি যদি বাইরে থেকে যারা ঘরে থেকে সালাম দিই তা আমার সাথে রহমতের ফেরেশতা ঢুকবে, ঘরে বরকত হবে। পরিষ্কার হাদিস আছে ইয়া বুনাইয়া ইযা দাখালতা আহলাহু ইযা দাখালতা বাইতান ফাসাল্লিম আলাইহি, যখন তুমি ঘরে ঢুকো তো তখন ঘরওয়ালাদেরকে সালাম দাও। ইয়াকুনু লাহু বারাকাতান, তাহলে তোমার জন্য এটা কি হবে? বরকত হবে, এবং পরিবারের জন্য বরকত হবে। এবং হাদিসের যত চর্চা করা যায় তত ফায়দা। আর স্বাভাবিকভাবে যিনি আগে সালাম দিবে তিনি হলেন, সালাম দেওয়ার নেই বড়, সালাম নেওয়ার বড় না। এবং সালামের দ্বারা অহংকার দূর হয়। আল বাদি বিস সালাম বারিউম মিনাল কিবির, যিনি প্রথম সালাম দিবেন তিনি অহংকার মুক্ত হবেন। আমরা স্বাভাবিকভাবে বাপ আমরা অপেক্ষামান থাকি ছেলের থেকে সালামের জন্য, ওস্তাদ অপেক্ষামান থাকি ছাত্র সালামের জন্য, বড় ভাই অপেক্ষা থাকে আমরা ছোট ভাই থেকে সালাম নেওয়ার জন্য, এলাকার বড়রা অপেক্ষা থাকে ছোটদেরকে সালাম নেওয়ার জন্য। সেটা তো বিধান আছে, আমি বললাম ছোটরা বড়কে সালাম দিবে, কম সংখ্যক বেশি সংখ্যক লোককে সালাম দিবে, চলন্ত ব্যক্তি বসা ব্যক্তিকে সালাম দিবে, কম সংখ্যক লোক বেশি লোককে সালাম দিবে, এটা স্বাভাবিক আছে। কিন্তু আল্লাহর হাবিব বলেন আল বাদি বিস সালাম বারিউম মিনাল কিবির, যিনি সর্বপ্রথম সালাম দিবেন তার কোনো অহংকার থাকবে না। দেখবেন এলাকাতে যারা বেশি বেশি সালাম দেয় বাস্তবিকই তারা সরল মনা, তাদের কোনো অহংকার নাই, তাদের কোনো কিবির নাই। এজন্যই আমরা সালামের রেওয়াজ করব, বেশি বেশি সালাম দিব। এটা ইসলামের বিধান, এটা মুসলমানের হক। যত বেশি সালাম দিব দুশ্মনী দূর হবে, শত্রুতা দূর হবে। আপনার কোনো কারোর সাথে যদি চরম শত্রুতা থাকে, দূরত্ব থাকে, সালাম দিতে থাকেন। জবাব দেয় নাই আজকে, কালকেও সালাম দেন, সে মনে মনে ভাববো আরে আমার সাথে এত দুশ্মনী, বারবার সালাম দিতে, তৃতীয় দিন সালাম দেন, আমার জবাব দিবে।
আবার চতুর্থ দিন সালাম দেন, এবার সে উল্টা সালাম দিবে, আপনার সাথে মোলাকাত করবে, আপনার খবরগিরি করবে, দিনের থেকে কালমা দূর হয়ে যাবে, শত্রুতা দূর হয়ে যাবে। এই জন্য সালামের আওয়াজ বেশি বেশি করা, সালামের চর্চা বেশি বেশি করা। যত বেশি আমরা সালামের আওয়াজ করব, তত বেশি সমাজের মধ্যে শান্তি বিরাজ করবে। 6 নম্বর, ওয়ান সাহলাহু ইদা গাবা আও শাহিদা। আর এক মুসলমান আরেক মুসলমানের উপস্থিতি অনুপস্থিতি তার কল্যাণ কামনা করা, তার ভালাই কামনা করা, তার ব্যাপারে ভালো আলোচনা করা, শাকায়িত গীবত না করা, সে মনে ব্যথা নিবে, কষ্ট নিবে এমন কথা না বলা। মুসলমানের কথার মাধ্যমে, কর্মের মাধ্যমে যদি মুসলমানের মনে ব্যথা দেওয়া হয়, মারাত্মক ভরা। এক আল্লাহর শায়ের বলেন, মাইখুরু মাসহাফুজু আতে সুন্দর কাওয়াজন সাকিনে বুতখানা বাসু মর্দমা জালিমাকুম। মাইখুরু মাসহাফুজু, ও তোমার যদি মনে চায় তুমি শরাব পান করো, মনে চাই যে কোরআনের কফি আগুনে জ্বালাই ফেলাও। কি করে দেখেন, বালা কাজ নেই, মদ খান কি বালা কাজ নেই? কোরআন কফি আগুনে জ্বালাইলে আপনি ওকে জিন্দা রাখবেন? মনে চাইলে করো। আর সুন্দর কাবাজন, মনে চাইলে বাইতুল্লাহ শরীফকে আগুন দিয়ে জ্বালাই পড়ো। সাকিনে বুতখানা বাসু, আর তোমার মনে চাইলে ওই গির্জে যায়, মন্দিরে যায়, পূজা করো। এই 4টা বললাম, একটা কি ভালো নেই, মারাত্মক ভরা। আল্লাহর এই ওলি শায়ের বলেন, এরপরও মর্দমাজারি মতন মানুষের মনে ব্যথা দিও না। এগুলা মনে চাইলে করো, তারপরও মানুষের মনে ব্যথা দিও না। তাইলে মুসলমানের মনে ব্যথা দেওয়া, মুসলমানকে কষ্ট দেওয়া, শরাব খাওয়ার সেটি মারাত্মক অপরাধ, কোরআনের কফি আগুনে জ্বালার সেটি মারাত্মক অপরাধ, খানায় কাবায় জ্বালান আগুন দিয়ে জ্বালার সেটি মারাত্মক অপরাধ, মূর্তি পূজার সেটি মারাত্মক অপরাধ। কেন? এই জন্যই শায়ের বলে, দিল বদস্তা অর্থে হজ্জে আকবরাস আজ হাজারা কাবা এক দিল বেহতরাস। যদি তোমার দিলকে তুমি কন্ট্রোল করতে পারো, আয়ত্ত করতে পারো, মানুষকে কেন দুর্ব্যবহার করে, মনে কষ্ট দেয়, সে নিজের কন্ট্রোলে নিজে নাই, বেপরোয়া চলে। এই জন্য সাহেব বলেন, দিল বদস্তা ওয়ারকে হজ্জে আকবরাস। দিলকে যদি তুমি কন্ট্রোল করতে পারো, এটা হলে তোমার হজ্জে আকবর। ওমরা হজ না, বড় হজ। কেন? আজ হাজারা কাবা এক দিল বেহতরাস। এই শায়ের বলেন, হাজারো কাবার চাইতে একটা দিল আল্লাহর কাছে আরো বেশি, আল্লাহর কাছে প্রিয়। আজ হাজারা কাবা এক দিল বেহতরাস, হাজারো কাবার চাইতে এক দিল বেহতর। কিনলে কাবা বুনিয়া দেখলিলে আজরাস, দিল গুজরগা হে জলিলে আকবরাস। কাবা শরীফ তো আজরের পুত্র বলে ইসলাম তৈরি করছেন, আর দিল তৈরি করছে স্বয়ং আল্লাহ। এই জন্যই দিলে ব্যথা দেওয়া, দিলে মনে ব্যথা দেওয়া, এটা হলো খানা খাওয়া পড়ার স্মৃতি মারাত্মক, কোরআনের কবিজানের স্মৃতি মারাত্মক, শরাব খাওয়ার স্মৃতি মারাত্মক, এবং মূর্তি পূজার স্মৃতিও মারাত্মক। এই জন্যই মুসলমান আরেক মুসলমানের উপস্থিতি অনুপস্থিতিতে খায়ের খেয়ে খাওয়া, তার ভালাই কামনা করা, কোনোভাবে তাকে উপস্থিত অনুপস্থিতিতে তার শাকায়েত গীবত মনে ব্যথা নিবে এমন কাজ না করা। তাহলে মুসলমানের উপর আরেক মুসলমানের হক কয়টা? লিল মুমিনাল মুতসিত্তু খিসালিন। 1 নম্বর, অসুস্থ হলে সেবা করা, দেখাশোনা করা। 2 নম্বর, মারা গেলে জানাজায় শরীক হওয়া। 3 নম্বর, দাওয়াত দিলে শরীয়ত বিরোধী যেন কোনো কার্যকলাপ না হয়, দাওয়াত কবুল করা। 4 নম্বর, দেখা হলে সালাম দেওয়া, তার সাথে সালাম বিনিময় করা। আজকাল তো আমরা অনেকের সালাম দিই, ভয়ে সালাম দিই। যদি কাউকে সম্মান দেওয়া হয় ভয়ে, এটা কিয়ামতের আলামত। ওই কুরমজুল আলা মাখাফাতা শাররি। এবং 5 নম্বর, যখন সে হাসি দেয়, হাসির জবাব দেওয়া। 6 নম্বর, মুসলমানের খায়ের কামনা করা।
এই জন্য আমার মুরব্বীরা, আমার বাবারা, এই যে মাহফিল, এই মাদ্রাসা, এগুলো দিন শেখার জন্য, ইলম শেখার জন্য, আল্লাহকে পাওয়ার জন্য, গুনাহ মাফের জন্য। এই জন্য এই মাদ্রাসা, এখানে আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা একটা কোরআনের প্রতিষ্ঠান কবুল করছেন। হওয়ার পর থেকে আলহামদুলিল্লাহ এই 2-3 বছর হয়ে গেছে, মাহফিল হইতেছে, আপনারা দিনের কথা শুনতেছেন, ওলামায়ে কেরাম আসতেছেন। এইভাবে ইনশাআল্লাহ যারা প্রতিষ্ঠাতা, পরিচালক, আজীবন থাকবে না এই মাদ্রাসা, আজীবন থাকবে, কিয়ামত পর্যন্ত থাকবে। এর নেকি, এর সুফল আপনারা জীবিত থাকলেও পাবেন, মৃত্যুর পরেও পাবেন ইনশাআল্লাহ। এই জন্য এই মাদ্রাসার সাথে, এই কোরআনের প্রতিষ্ঠানের সাথে, এবং যারা এই প্রতিষ্ঠান কায়েম করছেন, প্রতিষ্ঠা করছেন, তাদের সাথে সম্পর্ক বজায় চলবেন ইনশাআল্লাহ। এই মাদ্রাসা আপনাদের জন্য নাজাতুল হবে, এই কোরআনে মজিদের তোয়ার বেলেই আপনাদের নাজাতুল হবে, এই মাদ্রাসা আপনাদের মাগফিরাতুল হবে, এবং এলাকার জন্য রহমত আর বরকতের কারণ হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা। তাসফিয়া টিভি, সত্য প্রকাশে আপোষহীন।